রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে একটা হাদিস না থাকবে। আজকের বক্তব্যের বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকাল ১০ তারিখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১২ রবিউল আওয়াল সোমবার সূর্যের উত্তপ্ত হওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেন। সে সময় তার বয়স হয়েছিল ৬৩ বছর ৪ দিন এবং খ্রিস্টাব্দ হিসেবে ৬৩২ খ্রিস্টাব্দ এ ঘটনা ঘটেছিল এবং তার জানাজা সাহাবীগণ পালাক্রমে ১০ জন করে তার ঘরের মধ্যে প্রবেশ করে জানাজা আদায় করলেন। নির্ধারিত কোনো ইমামের ব্যবস্থা ছিল না। সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বনু হাশিমের লোকজনেরা সালাত আদায় করেন। এরপর পালাক্রমে মুহাজ্জির ও আনসারগণ জানাজা সালাত আদায় করেন। তারপর পালাক্রমে অন্যান্য পুরুষ ও মহিলা ও শিশুগণ জানাজা সালাত আদায় করেন। এখানে হোল পৃথিবীর মধ্যে বর্তমান প্রেক্ষাপটে মহিলাদেরকে জানাজা সালাতে অংশগ্রহণ করানো হয় না এবং তাদেরকে দূরে রাখা হয়। আমার পিতা মারা গেল, ধরুন আপনার পিতা মারা গেল, আপনার পিতার যে কন্যা সন্তান আছে তারা কিন্তু বর্তমান প্রেক্ষাপটে জানাজা সালাতে অংশগ্রহণ করতে পারে না, যা একেবারে কোরআন হাদিসের বিরুদ্ধে আমল। এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এখানে যদি তাদেরকে মহিলাদেরকে যদি জানাজা সালাতে অংশগ্রহণ করতে না দেওয়া হয় সেটা বেদাত হিসেবে গণ্য হবে এবং সেটা বড় অপরাধ হিসেবে গণ্য হবে। হাদিস নম্বর হচ্ছে মুক্তাসারুল সিরাতে রসুল ৪৭১ পৃষ্ঠা। যেটা হোল পৃথিবীর মধ্যে বিদ্যমান সেটা আমাদেরকে হারানোর সুন্নত ফিরিয়ে আনতে হবে। এটি প্রত্যেকটি মুমিন মুসলিমের কর্তব্য, কারণ আমরা প্রত্যেকেই ইসলাম নিয়ে বেশ যারা ইসলামী রাষ্ট্র আছে তারা সকলে ইসলাম নিয়ে গবেষণা করি, কিন্তু গবেষণা করার পরেও আমরা ইসলাম বাস্তবায়ন করতে পারতেছি না। আমাদের ঘাটতি রয়ে গেছে, ঘাটতি থেকে আমাদের ফিরে আসতে হবে।